হাজিরিন, তো আমি আয়াতে কারিমা পাঠ করেছি। তো আয়াতে কারিমা, ওই আয়াতের উপর যদি আমরা আমল করে চলতে পারি তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালাদের দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতন ভয় করো। যদি তুমি তোমার অন্তরে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ ঢুকাইতে পারো তাহলে তোমাকে দুনিয়ার মধ্যে কোনো ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হবে না এবং কোনো কাফের বেঈমান তোমাকে জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমি আল্লাহ তাআলার মতো গফুর কেউ নাই, আমি আল্লাহ তাআলার মতো রহিম কেউ নাই, আমি আল্লাহ তাআলার মতো রহমান কেউ নাই, আমি আল্লাহ তাআলার মতো দয়ালু আর কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা কেন বারবার বিভিন্ন আয়াতের মধ্যে বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইত্তাকু রাব্বাকুম? কেন বারবার বললেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো? দুনিয়ার মধ্যে যে ব্যক্তিরা দয়ালু হয় সেই ব্যক্তিরা তো ভয়ঙ্কর হতে পারে না। সেই ব্যক্তিকে ভয় করবে কিভাবে? সেই ব্যক্তিকে আরো তো অনেক মানুষ সম্মান করে, ওই ব্যক্তিরা তো ভয়ঙ্কর হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা তো বলেন আমি আল্লাহ তাআলার মতো রহিম কেউ নাই, আমি আল্লাহ তাআলা তো দয়ালু। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো? মুফাসসিরিনে কেরাম তার দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা যে বললেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তার মানে কি আল্লাহ তাআলা ভয়ঙ্কর? না না না, আল্লাহ তাআলা ভয়ঙ্কর না। আল্লাহ তাআলা ভয়ঙ্কর ওই জিনিসকেই বুঝিয়েছেন, তুমি ওই জিনিসকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই যে তোমাদের সামনে কিয়ামত সংগঠিত হবে, ওই কিয়ামত সংগঠিত হয় আসমান জমিন ধ্বংস করে ফেলবে। ওই যে তোমাদের সামনে একটা মহল্লা কায়েম হবে, সেই মহল্লার মধ্যে তুমি স্থান পাবে কি পাবে না ওইটাকে ভয় করো। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে ঠিক পারবে না, ওইটাকে ভয় করো। ওই আখিরাতে তোমার কি হবে ওইটাকে তুমি ভয় করো। তুমি আল্লাহ তাআলাকে ভয় করার কোনো প্রয়োজন নাই। তুমি যদি ওই জাহান্নাম এবং ওই জান্নাত জাহান্নাম আখিরাতকে তুমি স্মরণ করে দুনিয়ার মধ্যে চলতে পারো তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার কোনো প্রয়োজন নাই। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা তাই করেছেন। এখন প্রশ্ন হতে পারে তার মনে কি আল্লাহ তাআলা কি ভুল বলেছেন? না, আল্লাহ তাআলা এটার মার্জা ওটাই বুঝিয়েছেন যে তুমি ওই যে সামনে কিয়ামত সংগঠিত হবে ওই আশে মহল্লার মধ্যে তুমি স্থান পাবে কি পাবে না ওটাকে তুমি ভয় করো। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই আগুন তুমি সহ্য করতে পারবে কি পারবে না ওটাকে তুমি ভয় করো। তুমি জান্নাতে জায়গা পাবে কি পাবে না ওটাকে তুমি স্মরণ করে দুনিয়ার মধ্যে চলাফেরা করো। যদি তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে দুনিয়ার মধ্যে চলতে পারো। এখন আমাদের অবস্থাটা এমন যে মনে করি আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, এটা তো বলেছেন যারা নামাজ রোজা করে না তাদের জন্য। না না না, যখন আমরা কবিরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই তখন আল্লাহ তাআলাকে ভুলে যাই। যখন আমরা সগীরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাই তখন ওই আল্লাহ তাআলাকে ভুলে যাই। তখন আমাদের উচিত হলো উভয়কে মিলে নামাজ রোজা করতে হবে। যদি যে ব্যক্তিরা নামাজ পড়ে না, যে ব্যক্তিটা রোজা রাখে না, যে নামাজ পড়ে রোজা রাখে, তার দায়িত্ব হলো ওই ব্যক্তিদেরকে নামাজ এবং রোজার নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা। রমজান মাস হলে রোজার দাওয়াত দিয়ে রোজা রাখার কি করে দাও, আগ্রহ জাগে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কিভাবে চলতে হবে, কিভাবে ঝগড়া ফাসাদ এবং বিভিন্ন জুলুম নির্যাতন থেকে বাঁচতে পারবো আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন।
তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরে প্রবেশ করিয়ে চলতে পারো, আল্লাহ তাআলা আযাবের কথাও বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, ইন্না আযাবাল্লাহি শাদীদ, ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার আযাবকে স্মরণ করিয়া দুনিয়ার মধ্যে চলতে পারবে, যে ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার আযাবকে স্মরণ করিয়া দুনিয়ার মধ্যে চলতে পারবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরকে দেখব। আমি ওই ব্যক্তি তওবা করতে পারলো কি পারলো না, যে ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার দরবার তওবা করার নিয়ত করলো, আমি তো রহিম, আমি তো রহমান, আমি তো অন্তরে খবর জাননেওয়ালা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম আহকাম মানার হুকুম দিয়েছেন তার উপর এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সুন্নাত মোতাবেক যদি চলতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফলকাম হয়ে যাবে। ভূমিকার শুরুতে একটি দোয়া বলেছিলাম, শুধু এটা না, কোনো না কোনো দোয়ার মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত আর কোনো কিছু কাজে লাগবে না, আর কিছু লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার ঝগড়া ফাসাদ এবং বিভিন্ন খারাপ কাজ থেকে ফারেক করে এবং বাছাই করে চলার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।